বোলারদের কথা বলি সমন্বয় আপনি যদি দেখেন ইভেন নিউজিল্যান্ডে তাদের যদি মানে রিস্ট স্পিনার ছাড়া একটা স্কোয়াড কিন্তু তাদের বোলিং স্কোয়াড যদি আপনি দেখেন আপনি কি কোনো ফাঁকা জায়গা সেখানে আপনি খুঁজে পান আদৌ মাইকেল ব্রেসওয়েল দুর্দান্ত করছেন 5 উইকেট মোর দ্যান 70% ডট বল আছে রাইট ইকোনমিক্যাল ছিলেন সো কাইল জেমিসন একজন প্লেয়ার যারা আসলে জ্বলে ওঠার প্রয়োজন নিজের ক্ষেত্রে মনে করবেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে জ্বলে উঠেছিলেন সেখানে ভারতকে উনি ভুগিয়েছিলেন এইসব বিষয় তো থাকছে ম্যাচ আপগুলো থাকছে একটা জিনিস নিঃসন্দেহে যেমন ভারতের বেলায় আমি একটু বিস্তারিতভাবেই বলি যে ভারতের বেলায় অনেকে বলবে যে দে হ্যাভেন বিন টেস্টেড রাইট সো 230 চেস করেছে বাংলাদেশের সাথে 240 পাকিস্তানের সাথে কোনো ম্যাসিভ টোটাল দে ওয়ার নট টেস্টেড দ্যাটস ট্রু রাইট আই উড সে নিউজিল্যান্ডও টেস্টেড না ওর দে টেস্টেড সো উভয় মানে বাংলাদেশ এবং পাকিস্তান আমি মনে হয় না কেউই টপ লেভেল পারফর্ম করেছে সো নান অফ দেম হ্যাভ বিন টেস্টেড রাইট সো এখন প্লেয়ারদের এখন আজকের ম্যাচে যদি হয় যে আসল পরীক্ষা হবে যে দেখি কার কি অবস্থা অনেকটা কি ব্যাপারটা এরকম হচ্ছে যে শিয়ানে লড়াই আজকে আমরা দেখতে যাচ্ছি এই গ্রুপে একদম একদম ঠিক তাই এবং আমার মনে হয় যে আই থিঙ্ক দ্যাট ইজ ওয়াই ফর এক্সাম্পল আমি আজকের ম্যাচে দেখতে চাই ব্রেসওয়েল কতটা এফেক্টিভ আমরা 4টা উইকেট দিয়ে দিয়েছি অস্ট্রেলিয়া ছিল চারটাই আমরা আমাদের সাথে ক্যাচ আউট ছিল আমি দেখছি আজকে দেখতে চাই যে ব্রেসওয়েল কতটা এফেক্টিভ এগেন্স্ট ইন্ডিয়া যারা ইন্ডিয়ার মাস্টার বাট আমার মনে হয় সাসের সম্ভাবনা বেশি কেন একটু হলেও তো উইকেটের হেল্প হচ্ছে স্পিন আমি মনে করি দুবাইটা ওই একটা জায়গায় হয়তো ইন্ডিয়া যেমন এগিয়ে থাকবে হ্যাঁ ওই জায়গাটায় আর দ্বিতীয় হচ্ছে যেটা বললাম যে ওরা একটা প্লাস পয়েন্ট ওরা একটু গুছিয়ে খেলে ওরা ডিসিপ্লিন খেলে তো যেহেতু 50 ওভারের খেলা ওদের সুযোগ আছে আর ইন্ডিয়ার মানে দুই একটা জায়গায় ইনফ্লুয়েন্স হচ্ছে রোহিত শর্মা অ্যাটাকিং ওদের ভ্যারাইটি স্পিনার পাটেল বলে এটা ওই একটা জায়গায় স্লো উইকেট ওই জায়গায় ইন্ডিয়া এগিয়ে আছে আর ওদের হচ্ছে ওরা গুছিয়ে খেলে যদি অ্যাগ্রেসিভ খেলছে ইন্ডিয়া এখানে স্লো উইকেট হবে এখানে 350 350 হওয়ার অত হবে না হয়তো যেটা বললেন টেস্টেড 240 250 যদি কোনো 300 প্লাস হয় এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে আজকে কিছুক্ষণ পরে তো আসলে খেলা শুরু হবে এবং টস দিয়ে খেলা শুরু টস কতটা ইফেক্ট ফেলতে পারে এবং টসে জিতে ডিসিশন কি হওয়া উচিত বলে মনে করেন দেখেন আমি অলওয়েজ বিশ্বাস করি আমার স্ট্রেংথটা কি আমি হয়তো অনেকে বলে যে ওরা ভালো চেস করে বা ওরা স্লগ ওভারে ভালো বল করে এটা আমি ইম্পর্টেন্ট দিই না হয়তো এখান থেকে বলা ভেরি টাফ বাট আমি মনে করি ওই দলের চিন্তা করেন এখানে যেহেতু ডে নাইট খেলা ওয়েদারে একটা বাগড়া হবে না যদি বৃষ্টি একান্ত না আমার বিশ্বাস বৃষ্টি নাই ওখানে তো ওই একটা মানে আমার স্ট্রেংথ নিয়ে যাবে এই জন্য টসটা এত এফেক্ট হবে না যেটা যে দল আমি এই জায়গাটা কমফোর্টেবল প্রথমে ব্যাটিং করবে সমন্বয় একই মত আমার মনে হয় নিউজিল্যান্ড পার্টিকুলারলি যদি টসে জেতে they might want to bat first বাংলাদেশ যখন ইন্ডিয়ার সাথে এখানে খেলেছি আমরা কিন্তু ব্যাটিং ফার্স্ট ওয়াজ নট আ ব্যাড ডিসিশন ইটস জাস্ট দ্যাট আমরা ক্যাপিটালাইজ করতে পারি আমরা শুরু থেকে উইকেট দিয়ে আসছিলাম রাইট পাকিস্তানের ক্ষেত্রেও তাই হয়েছে সো নিউজিল্যান্ড যদি আগে ব্যাটিং করে একটা রান তোলে এবং আন্ডার দ্য লাইটস দুবাই দেখা গেছে যে সুইং করার একটা প্রবণতা রয়েছে নিউজিল্যান্ড তো শুরুটা করেছিল পাকিস্তানকে হারিয়ে ওপেনিং গেমে তারপর বাংলাদেশকে হারিয়ে তারা জয়ের ধারাটায় অব্যাহত থেকেছে পাকিস্তানের সাথে 300 প্লাসই করেছিল প্রথমে 300 প্লাসটাই করেছিল কিন্তু আপনি যদি দেখেন ফর্মার স্কিপার কেন উইলিয়ামসন তিনি কিন্তু দুটো সিঙ্গেল ডিজিট নিয়ে আছেন সো তার জন্য কিন্তু এখন পর্যন্ত ইটস নট হ্যাপেন প্রপারলি আজকে ভেন্যু চেঞ্জ সো ইউ কি ডিফারেন্ট কিছু এক্সপেক্ট করবে তাকে আমি একটা ছোট্ট জিনিস যদি শেয়ার করি একদম কমেন্ট্রি করার সময় দেখেছি যখন নিউজিল্যান্ডের সাথে নিউজিল্যান্ড বাংলাদেশে এসেছিল সবাই ওকে ওর ধ্যানে থাকতে দেয় তো নিজের ফোকাসে হ্যাঁ মানে বড় প্লেয়ারদের থাকে কি নিজেরাই নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ সো হি নোস আজকে যত বড় ওকেশন আমরা বিরাট কোহলি নিয়ে কথা বললাম ইউ নেভার নো কেন উইলিয়ামসনকে দেখতে পারি ও আমরা যাকে দেখি না কেন উই ওয়ান্ট টু witness an exciting match, a good game. Thank you so much, gentlemen. আমি বিদায় নিচ্ছি আজকের এক্সট্রিমিক্স প্রেজেন্স ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট থেকে আমাদের প্রিয় আলোচনা অনেক আলোচনাই তো করলাম ইটস ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ইন দুবাই লেটস হোপ ফর দ্য বেস্ট